আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অটোক্যাডের ইন্ট্রোডাকশন সম্পর্কে, অটোক্যাডের পরিচিতি সম্পর্কে। প্রথম আসি অটোক্যাডকে। এটি একটি ডিজাইন অথবা ড্রাফটিং সফটওয়্যার। প্রতিটা মানুষ ড্রয়িং বা ডিজাইন করার জন্য কাগজ, কলম, পেন্সিল এবং বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করত। তবে এগুলো ছিল অনেক সময় সাপেক্ষ, কষ্টসাধ্য ও ব্যয়বহুল ব্যাপার। যুগের সাথে তাল মিলিয়ে মানুষ ড্রয়িং বা ডিজাইনগুলো বর্তমান কম্পিউটারের সাহায্যে করে। এতে করে মানুষের সময়, শ্রম ও খরচ সবকিছু কমে যায়। কম্পিউটারের সাহায্যে ড্রয়িং বা ডিজাইনগুলো করার জন্য যে সমস্ত সফটওয়্যার ব্যবহার করে তাদেরকে কম্পিউটার এইডেড ডিজাইন বা ক্যাড সফটওয়্যার বলে। পৃথিবীতে শত শত ক্যাড সফটওয়্যার পাবেন, যেমন অটোক্যাড, সলিড ওয়ার্কস, তারপর হচ্ছে অটোডেস্ক ইনভেন্টর, ZWCAD, কাটিয়া, 3D স্টুডিও ম্যাক্স, টার্বোক্যাড, মাইক্রো স্টেশন ইত্যাদি আরো অসংখ্য ক্যাড সফটওয়্যার আপনারা পাবেন। আমি মনে করি ক্যাড হচ্ছে ড্রয়িং বা ডিজাইনের একটি জগৎ। আর এই জগতে ঢুকতে হলে আপনাকে সর্বপ্রথম যে সফটওয়্যার সম্পর্কে জানতে হবে এবং বুঝতে হবে তা হচ্ছে অটোক্যাড। এই অটোক্যাড সফটওয়্যারটি সবচেয়ে বেশি পরিচিত এবং ইউজার ফ্রেন্ডলি। একটি সফটওয়্যারের মধ্যে অল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সব ধরনের কাজ করা যায় এমন একটি সফটওয়্যার হচ্ছে অটোক্যাড। ড্রয়িংকে বলা হয় ইঞ্জিনিয়ারের ভাষা। আপনি যদি ড্রয়িংই না জানেন তাহলে আপনি কিসের ইঞ্জিনিয়ার? তাই একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে অবশ্যই ড্রয়িং সম্পর্কে জানতে হবে এবং বুঝতে হবে। আর এই ড্রয়িং সম্পর্কে জানা এবং বোঝার পর, বেসিক্যালি বোঝার পর আপনাকে সফটওয়্যার, কম্পিউটারের সফটওয়্যার অর্থাৎ অটোক্যাড, সলিড ওয়ার্কস ইত্যাদি এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। তো আমরা যেহেতু আজকে অটোক্যাড নিয়ে এই ক্লাসটা টিউটোরিয়াল তৈরি করতেছি, তাই অটোক্যাড নিয়ে আমরা কথা বলবো। অটোক্যাড সফটওয়্যারটি আবিষ্কার করেন জন ওয়াকার। তিনি 1961 সালে অর্থাৎ তিনি 1961 সালে আরো 15 জন কো-ফাউন্ডার নিয়ে প্রায় $59,000 খরচ করে অটোডেস্ক ইঞ্চ নামক একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। 1982 সালের ডিসেম্বরে অটোক্যাড ভার্সন 1.0 নামে অটোক্যাড এর প্রথম ভার্সন বাজারে রিলিজ করে। এরপর 2022 সাল পর্যন্ত অটোক্যাড 2023 নামক 37তম ভার্সনটি তারা বাজারে ছাড়ে। অর্থাৎ 1982 সাল হতে 2023 সাল পর্যন্ত তারা অটোক্যাডকে 37 বার আপডেট করেছে এবং তারা এটা প্রতি বছরই করতে থাকে। এখানে যেটা বলতে চাচ্ছিলাম, অটোক্যাড এর কোম্পানি অর্থাৎ অটোক্যাড এটা যে কোম্পানি তৈরি করে ওই কোম্পানির নাম হচ্ছে অটোডেস্ক ইঞ্চ। এই অটোডেস্ক ইঞ্চ কোম্পানিটি তৈরি হয় 1961 সালে, আর অটোক্যাড সফটওয়্যারটি বাজারে রিলিজ করে এটা 1982 সালে। এভাবে প্রতি বছর এবং মাঝে মধ্যে গ্যাপ দিয়েছিল প্রথমে, এভাবে আপডেট হতে হতে বর্তমানে 2022 সাল পর্যন্ত অটোক্যাড 2023 ভার্সন নামে 37 বার তারা অটোক্যাড সফটওয়্যারটিকে আপডেট করে। এবার আসি অটোক্যাডের সফটওয়্যার সম্পর্কে। অটোক্যাড, আমি যে অটোক্যাডটা ইউজ করতেছি এটা হচ্ছে অটোক্যাড 2022, অর্থাৎ আমি 2022 ভার্সনের অটোক্যাড সফটওয়্যার ইউজ করতেছি। এটার প্রাথমিক ইন্টারফেসটা হচ্ছে এরকম। আপনি যখন নতুন ড্রয়িং করবেন তখন আপনাকে নিউতে ক্লিক করতে হবে। যখন আপনার কোনো অতীতে করা আছে ড্রয়িং, এগুলো যদি ওপেন করতে চান তাহলে আপনাকে ওপেন থেকে করতে হবে। এটা যে কোনো সফটওয়্যারে প্রায় সেম নিয়ম, এটা তো আপনারা জানেন, আর বেশি কিছু বলতে হচ্ছে না। যখন আপনি নিউতে ক্লিক করবেন আপনি এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। এটা হচ্ছে অটোক্যাডের মূল ইন্টারফেস। অটোক্যাডের এই ইন্টারফেস সম্পর্কে এবার একটু পরিচয় করে দিই আপনাদের সাথে। অটোক্যাডের উপরে একদম সর্বপ্রথম কর্নারে যে অটোক্যাডের একটা আইকন দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় অ্যাপ্লিকেশন বাটন। আপনারা পাওয়ার পয়েন্টে, এক্সেলে ফাইল নামক একটা অপশন পান। ওই ফাইলের মধ্যে আপনারা ক্লিক করলে যে অপশনগুলো পান ঠিক সেম অপশনগুলো হচ্ছে আপনি এই অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করলে পাবেন। যেমন নিউ, ওপেন, সেভ অ্যাজ, ইম্পোর্ট, এক্সপোর্ট ইত্যাদি। এগুলো তো আপনারা বুঝেন। এগুলো হচ্ছে আগে আপনারা পাওয়ার পয়েন্ট আর এক্সেল যারা ইউজ করেছেন তারা বুঝবেন। তারপর আসি এই অ্যাপ্লিকেশন বাটনের পাশে যে টুলস গুলো রয়েছে, এগুলো এই বারটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। অর্থাৎ অ্যাপ্লিকেশন বাটনের মধ্যে যে টুলগুলো আছে এই টুলগুলো কুইক অ্যাক্সেস টুলবারই রয়েছে। তারপর হচ্ছে এখানে নাম সংযুক্ত যে একটা বার রয়েছে এটাকে বলা হয় টাইটেল বার। তারপর এখানে সার্চ নামক একটা অপশন রয়েছে, টাইপ এ কিওয়ার্ড, এটাকে বলা হয় সার্চ বক্স। তারপর এগুলো অন্যান্য সফটওয়্যারের সাথে প্রায় মিল। তারপর হচ্ছে এটাকে বলা হয় কন্ট্রোল বক্স, ক্লোজ, তারপর হচ্ছে মিনিমাইজ, তারপর হচ্ছে ম্যাক্সিমাইজ ইত্যাদি। এগুলো এখানের মধ্যে হোম, ইনসার্ট, অ্যানোটেট, প্যারামেট্রিক, ভিউ, ম্যানেজ ইত্যাদি এর যে একটা বার দেখতেছেন এটাকে বলা হয় ট্যাব মেনু বা মেনু বার। এগুলো প্রত্যেকটাকে আলাদা আলাদা একটা করে মেনু বলে তারপর এই মেনুর আন্ডারে এখানে অনেকগুলো টুলস রয়েছে। এই টুলস গুলো পুরো বারটাকে বলা হয় রিবন। টুলসের এই পুরো বারগুলোকে সম্পূর্ণ বারটাকে বলা হয় রিবন। মেনু বারের প্রতিটা ট্যাবের আন্ডারে অনেকগুলো টুলস রয়েছে। রিবনের এই টুলস গুলো চেঞ্জ হবে আপনি যদি এই ট্যাব গুলো যদি চেঞ্জ করেন। অর্থাৎ আপনার হোমের মধ্যে এক ধরনের টুলস আছে, এখানে
ইনসার্টিক্যাল এক ধরনের টুলস আছে, অ্যানোটেটিক্যাল এক ধরনের, প্যারামেট্রিক্যাল এক ধরনের, এভাবে ইত্যাদি সবগুলা ট্যাবের মধ্যে আলাদা আলাদা টুলস আছে। আপনি এগুলো রিবনের মধ্যে সবকিছু দেখতে পাবেন। তারপর রিবনের নিচে যে একটা বার দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফাইল ট্যাব, যে একটা ট্যাব, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ফাইলের জন্য। আপনি প্লাস চিহ্ন করলে আরেকটা নতুন ফাইল ওপেন হবে, অথবা আপনি ওপেন পুরাতন কোনো আগে করা কোনো ড্রয়িং বা ফাইল ওপেন করতে গেলে সেটাও এখানে দেখাবে। এটাকে বলা হয় ফাইল ট্যাব। এখানের মধ্যে আপনার বিভিন্ন ফাইলগুলো আপনার এখানে দেখাবে, আপনি যে যে ফাইলগুলো ওপেন করবেন তার সবকিছু এই ফাইল ট্যাবের মধ্যে দেখাবে। তারপর এই যে ফাইল ট্যাবের নিচে যে একটা ট্যাব বার দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইন ক্যানভাস কন্ট্রোল। এটাকে বলা হয় ইন ক্যানভাস কন্ট্রোল। এই ইন ক্যানভাস কন্ট্রোলের মধ্যে আপনার রয়েছে বিভিন্ন ধরনের ভিউ ফুট, কনফিগারেশন ইত্যাদি সেটিং, তারপর হচ্ছে কাস্টম মডেল ভিউ, তারপর হচ্ছে কাস্টম ভিজুয়াল স্কেল। এই জিনিসগুলো আপনি সহজে, এগুলো এখানে আছে। আপনি যে কোনো ইয়াগুলো বলতেছেন এগুলো হচ্ছে এই হোম, ইনসার্ট ইত্যাদি এগুলোর মধ্যে এগুলো কিছু কিছু আছে। তো এটাকে বলা হয় ইন ক্যানভাস কন্ট্রোল। তারপর এই কর্নারের মধ্যে যে একটা কিউব দেখতে পাচ্ছেন, একটা সার্কেলের মাঝখানে কিউব, এটাকে বলা হয় হচ্ছে ভিউ কিউব। এটা পুরোটাকে বলা হয় ভিউ কিউব। আর এখানে এস দিয়ে বোঝায় সাউথ, এন দিয়ে বোঝায় নর্থ, ই দিয়ে ইস্ট, ডাব্লিউ দিয়ে হচ্ছে ওয়েস্ট, অর্থাৎ আমাদের চারদিকের পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ ইত্যাদি। এটা এরকম বোঝায়, অর্থাৎ আমাদের ড্রয়িংটা কোন দিক থেকে ওই জিনিসটা বোঝায়। আর ভিউ কিউবটা হচ্ছে সবচেয়ে বেশি কাজে লাগা হচ্ছে আপনার 3D ড্রয়িং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি এই ভিউ কিউবের ব্যবহারটা রয়েছে। এটা আপনারা এখান থেকেও চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে ভিউ কিউবের কাজগুলো এখানে কাস্টম মডেল ভিউ, এখান থেকেও দেখতে পারেন SW। এই SW মানে অর্থাৎ আপনার ভিউ কিউবের এই কর্নারটা শো করবে। এই ধরনের টপ, বটম, লেফট, রাইট, ফ্রন্ট, ব্যাক ইত্যাদি সবকিছু, সব ধরনের ভিউ এখানে এই ভিউ কিউবের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারেন, অর্থাৎ এখান থেকে কন্ট্রোল করতে পারেন। তারপর হচ্ছে যে এখানে যে ফাইল ট্যাবের নিচ হতে শুরু করে এখান পর্যন্ত যে একটা ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ড্রয়িং এরিয়া। গ্রাফের মতো যে একটা ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং এরিয়া। তো এই ড্রয়িং এরিয়াতে আমরা মূলত মূল কাজটা করব, আমাদের সব ধরনের ড্রয়িং মডেল সবকিছু হবে এই ড্রয়িং এরিয়াতে। আর আশেপাশের এখান থেকে এই টুলগুলো আমরা ব্যবহার করে এই ড্রয়িং গুলো করবো। তারপর এই যে ভিউ কিউবের নিচে আরেকটা বার আছে, এটাকে বলা হয় নেভিগেশন বার। এই নেভিগেশন বার মাধ্যমে আমরা পেন টুল ইউজ, অর্থাৎ এখানে পেন টুলের মানে টুলসটা আমরা দেখতে পাই। তারপর হচ্ছে জুম এক্সটেনশন, জুম পেন টুল বলতে আমি আপনাকে বোঝাই, ধরেন আমি একটা অবজেক্ট করলাম, এই অবজেক্টটাকে আমি নাড়াচাড়া করতে যাচ্ছি, তো এটা আমি পেন টুল ব্যবহার করি, এটা আমার ইচ্ছা মতো করে আমি নাড়াচাড়া করতে পারবো। তো এটা হচ্ছে পেন টুল। এখন এই আমার পেন টুলটা ক্লিক করার ফলে আমার এই হাতের মতো একটা দেখতে পাচ্ছেন, মানে আমার পেন টুলটা এখন সক্রিয়, অর্থাৎ অ্যাক্টিভ আছে এই টুলটাকে আবার ইনঅ্যাক্টিভ করার জন্য আমার কিবোর্ড থেকে এসকেপ চাপতে হবে, তাইলে আমার এই টুলটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আমি এই জুম এক্সটেন্ড মানে হচ্ছে এটা পুরো অবজেক্টটাকে আপনার মানে এই ভিউর মধ্যে নিয়ে আসবে, অর্থাৎ আপনার এটা অনেক ছোট, ঠিক আছে, এই অবজেক্টটা অনেক ছোট। আপনি যখন জুম এক্সটেন্ড ক্লিক করবেন এটা দেখবেন একদম ভিউতে চলে আসবে আপনার সম্পূর্ণ ইয়ার মধ্যে। তারপর দেখেন এটা হচ্ছে অরবিট মানে হচ্ছে আপনি কোন একটা বস্তু, কোন একটা অবজেক্ট তৈরি করলেন, এটাকে আপনি ঘুরে টুরে দেখতে যাচ্ছেন। এটা হচ্ছে 3D অবজেক্টের ক্ষেত্রে খুব একটা কাজে দিবে, 3D অবজেক্টের জন্য এই জিনিসটা খুব একটা দরকারি, এই অরবিটটা। তো আমি এটাকে ইনিশিয়েট করার জন্য স্টেপ চাপতেছি। ওকে, এখন গেল নেভিগেশন বার। তো এখানে যে XY নামক একটা 90 ডিগ্রির একটা আইকন দেখতেছেন, এটাকে বলা হয় ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। এটাকে বলা হয় ইউজার কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ এটা হচ্ছে আপনার ড্রয়িং এর দিক নির্দেশনার নির্দেশ করে। অর্থাৎ আপনারা যারা অঙ্ক ম্যাথ করেছেন, ম্যাথের মধ্যে আপনারা গ্রাফ কভারে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এভাবে ইউজ করে দেন, এখানেও ঠিক সেম। এখানে একটা গ্রাফের মতো আছে, এখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এইভাবে আপনাকে ইউজ করতে হবে। আর একটা অক্ষ আছে সেটা হচ্ছে জেড অক্ষ, অর্থাৎ এটা হচ্ছে 3D অরবিটের জন্য। এই যে আমি যখন এটাকে নাড়বো দেখেন এখানে তিনটা এই ইউজার কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে এক্স ওয়াই জেড। এক্স ওয়াইটাকে এটা হচ্ছে 2D ড্রয়িং এর জন্য প্রযোজ্য, আর জেডটা হচ্ছে 3D ড্রয়িং এর জন্য, জেডটাকে ভার্টিক্যালি হিসাব করা হয়। তারপর ইউজার কোঅর্ডিনেট সিস্টেম, এটা বরাবর আপনারা এখানে যে একটা টাইপের কমান্ড নামে একটা লাইন দেখতেছেন, এটাকে বলা হয় কমান্ড লাইন। অর্থাৎ আপনি কোন একটা কমান্ড এখানে লিখে এন্টার করলে আপনার এখানে এটা ওইটা নিয়ে কাজ করতে পারবেন। ধরেন আমি লাইন করবো, লাইনের কমান্ডিং ওয়ার্ড হচ্ছে এল, এই এল লিখে এন্টার করলে দেখেন এখানে লাইনটা এখানে শো করতেছে, লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। অর্থাৎ আপনার প্রথম কমান্ডের কি করতে হবে, আপনি কমান্ড দিয়েছেন, কমান্ডের প্রেক্ষিতে কি করতে হবে আপনাকে বলতেছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। আপনি ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করেন যে কোনো একটা, অর্থাৎ আপনি এই কোঅর্ডিনেট সিস্টেমে সিলেক্ট করতে পারেন। অর্থাৎ আপনার এখানে এক্স ওয়াই এর এখানে এটাকে বলা হয় জিরো, এখানে জিরো আছে, এখানে জিরো থেকে শুরু করে আপনি এদিকে কত যাচ্ছেন, তারপর ওই কত যাচ্ছেন এভাবে দিতে পারেন, অথবা আপনি এইভাবে সিলেক্ট করে দিলে আপনি এই লাইনটা আঁকতে পারতেছেন। তারপর এখানে আবার বলতেছে লাইন স্পেসিফাই নেক্সট, আপনার ক্লিক করার পরে ফার্স্ট পয়েন্ট থেকে এটা নেক্সট পয়েন্ট হয়ে গেছে, এটা চেঞ্জ করুন। অর্থাৎ আপনি কাজটা কিভাবে করবেন এটা প্রত্যেকটা ধাপে এটা বাতায়ন করবো হচ্ছে এই কমান্ড লাইনটাতে। আপনারা যখন ক্লিক করবেন তখন এটা মানে কমান্ড লাইনের প্রতি যদি খেয়াল করেন তাহলে আপনাদের জন্য এটা আরো সুবিধা হবে কাজ করার সময়। এটা অবশ্যই আপনার কাজ করতে করতে এটা আয়ত্তের মধ্যে চলে আসবে, আপনাদের এটা দেখতে হবে না। এখানে দেখেন অটোক্যাডের এর নিচে ওয়ার্ড স্পেস সুইচিং নামে একটা
আইকন দেখতে পাচ্ছেন, এটা দিয়ে ওয়ার্ক স্পেস সেটিং করে, অর্থাৎ আপনি ড্রাফটিং এন্ড অ্যানোটেশন, অর্থাৎ আপনি যদি 2D ড্রয়িং করতে চান তাহলে আপনাকে ড্রাফটিং এন্ড অ্যানোটেশন করতে হবে। আপনি যদি 3D 2D করে 3D করতেছেন বা 3D করতেছেন তাহলে আপনাকে 3D মডেল করতে হবে। এটার অপশনগুলো এই উপরের কর্নার আছে। এখন আমার ড্রাফটিং এন্ড অ্যানোটেশন সেটিং সিলেক্ট করা আছে, এই জন্য এখানে ড্রাফটিং এন্ড অ্যানোটেশন দেখাচ্ছে। আমি যদি এখান থেকে 3D মডেলিং সিলেক্ট করে দিই, দেখেন এটা এখন 3D মডেলিং হয়ে যাবে, পুরো ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই পুরো ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেল। এবং এখানে যে ওয়ার্কস্পেস সেটিং এর যে নামটা আছে এখানে এটাও চেঞ্জ হয়ে গেল। এখানে আপনি ক্লিক করলেও সেম সেটিংটা পাবেন। এটা এটা হচ্ছে একটা সেটিং আছে, সেটিং এর মাধ্যমে এটা এখানে আনা হয়েছে। এটা সামনে আমরা দেখাবো জিনিসটা কিভাবে হয়েছে। আর ওয়ার্কস্পেস সেটিং এটা যদি আপনারা এখানে না পান, দেখেন এই কর্নারে 3টা লাইন দেওয়া কাস্টমাইজেশন নামে একটা মেনু আছে। এই মেনুতে ক্লিক করলে এখানের মধ্যে যে যে টুলস গুলোতে ক্লিক করা আছে, যে যে মেনুগুলোতে ক্লিক করা আছে এই মেনুগুলাই এখানে শো করতেছে। আপনি যেটা আনচেক করে দিবেন ওইটা এখানে শো করবে না, যেটা আবার চেক করে দিবেন ওইটা আবার এখানে শো করবে। এখানে ওয়ার্কস্পেস সেটিং এটা আছে, তো এটা এখানে চেক করা আছে। এটা যদি আমি আনচেক করে দিই, দেখেন এই ওয়ার্কস্পেস সেটিংটা চলে যাবে, এই ওয়ার্কস্পেস সেটিংটা চলে গেছে। এখন এটা যদি আমি আবার চেক করে দিই, আবার চলে আসে। এইভাবে এখান থেকে এই জিনিসগুলো হচ্ছে এখানে নিয়ে আসে আর কি। আশা করি আপনার প্রথম ক্লাসটা ভালো মতো বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আমরা অটোক্যাড এর প্র্যাকটিক্যাল ড্রয়িং এ চলে যাব এবং এখানে আমরা প্রতিটা বিষয়, প্রতিটা টুলস নিয়ে আলাদা আলাদা ভাবে কাজ করব। আমরা 2D কিছু ড্রয়িং করব। এখানে আমি আপনাদেরকে এগুলো যতই বলি না কেন, এই জিনিসগুলোর নাম আপনাকে বলি না কেন, আপনি এগুলো কিছু মনে রাখতে পারবেন না। মনে রাখার একমাত্র শর্ত হচ্ছে আপনি যদি প্র্যাকটিক্যালি করতে পারেন, আপনার দেখেন কষ্ট করে মুখস্থ করতে হবে না। আপনাকে সহজে সহজে আপনার এই জিনিসগুলো আয়ত্তের মধ্যে চলে আসবে। সবকিছু টুলস সবকিছু আপনার আয়ত্তের মধ্যে চলে আসবে। আপনাকে শুধু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আগে জিনিসটা বুঝতে হবে, তারপর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। দেখবেন আপনার এই জিনিসটা অটোক্যাডটা সম্পূর্ণ আপনার আয়ত্তের মধ্যে চলে আসবে। আপনাকে যদি আমি মনে করেন এই হোমের মধ্যে এখানে লাইন, তারপর পলি লাইন, সার্কেল, আর্ট ইত্যাদি এগুলো যদি আলাদা আলাদা ভাবে মুখস্থ করেন, আপনি এগুলো কিছু মনে থাকবে না। আপনাকে এটা প্র্যাকটিক্যালি শিখতে হবে এবং প্র্যাকটিক্যালি বুঝতে হবে। দেখবেন আপনার এগুলো কোনো কিছু মুখস্থ করতে হবে না, অটোমেটিক আপনার মধ্যে কাছে এগুলো চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।